পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আমি আসামি পক্ষে কাজ করেছি। আপনারা জানেন যে এই ঘটনায় 2টা মামলা হয়েছিল। একটা হত্যা মামলা, যেটা এখন বিচার শেষ হয়ে হাইকোর্ট ডিভিশনে হিয়ারিং হওয়ার পরে এখন অ্যাপিলেট ডিভিশনে একটা পার্ট শুনানির অপেক্ষায় আছে, এটা কার্যতালিকায় আছে। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটা, এটা বিচারিক আদালতে বিচার চলছে। ইতোমধ্যে 300-র বেশি আসামির জামিন হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আরও যারা জামিন পাওয়ার মতো এরকম তাদেরও হয়তো জামিন হবে। আমি এখন যেহেতু একটা নতুন দায়িত্বে এসেছি, সাধারণভাবে আমার একটা প্রত্যাশা থাকবে যে প্রায় 16 বছর যাবৎ এই মানুষগুলো আসলে জেল হাজতে আছে। অনেকটা বলা যায় এটা অনেকটা বিনা বিচারে আছে। সো আমি প্রত্যাশা করব যে যেটা অ্যাপিলেট ডিভিশনের যে মামলাটি আছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এটা আমি প্রত্যাশা করি। আর যে মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন আছে, সেটাও ওখানে যারা প্রসিকিউশনে কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এইটি খুব দ্রুত নিষ্পত্তির একটা ব্যবস্থা নেবেন। আর যারা জামিন পাওয়ার যোগ্য তাদের যাতে জামিন হয় এবং এটি দ্রুত নিষ্পত্তি আমি কামনা করি। আপনি আগে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক দিয়েছিলেন যে বিস্ফোরক মামলাটার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকার কারণে, এটা ছিল আরো 2-3 বছর আগে, যে প্রায় 500-র মতো মানুষ, মানে যাদের 5 বছর 7 বছর সাজা হয়েছে, কিন্তু ওই মামলাটার কারণে তারা আসলে বের হতে পারছে। তাদের কথাই বলছি, এই লোকগুলোর মধ্যেই 300-র অধিক আসামির বেল কিন্তু ইতিমধ্যে হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই মানুষগুলোর বেল হবে বলে আশা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বিস্ফোরক যে মামলাটা চলছে, অনেক সাক্ষী হয়ে গেছে, 16 বছরের মামলা। এই মামলায় কি এখন কাউকে আসামি করার বা না, বিস্ফোরক মামলায় অনেক সাক্ষী হয় নাই। বিস্ফোরক মামলায় আমার জানা মতে 299 জনের সাক্ষী হয়েছে। ওই মামলায় প্রায় 1300-র উপরে সাক্ষী আছে। আমি জানি না প্রসিকিউশন কতজন সাক্ষীকে পরীক্ষা করবেন, কারণ তারা যদি 1300 সাক্ষীকে পরীক্ষা করতে হয়, এখন যে গতিতে তারা সাক্ষী নিচ্ছে, তাতে আমার তো মনে হয় না যে আসামিদের জীবদ্দশায় আর এটা শেষ হবে। আরো 20 বছর নতুন করে এই লেভেলে অন্তর্ভুক্ত করার কাউকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কিনা সেটা জানতে চাইছিলাম। না, এইটা সরকারের বিষয়। যদি কোনো সরকার পক্ষ থেকে যদি মনে করে যে এই ইনভেস্টিগেশনটা আবার হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কোনো কারণে যদি এটা হয়, হতে পারে। তবে আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন আরেকটা কমিশন করবে। যদি কমিশন একটা অলরেডি হয়েছে, একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা হাইকোর্টে একটা রিটের প্রেক্ষিতে হয়েছিল, কিন্তু সেই রিপোর্টটা আমরা এখন পর্যন্ত আদালতে তারা দাখিল করেনি, সরকারও এটা প্রকাশ করেনি। আমরা জানি না এই রিপোর্টের মধ্যে কীভাবে কী আসছে। এরই মধ্যে আমাদের নতুন সরকার আবার দেখলাম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে একটা কমিশন করবে। তো সেরকম কমিশন যদি হয়, সেই কমিশন রিপোর্টের প্রেক্ষিতে হয়তো যদি নতুন কেউ জড়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে আইনগতভাবে যেটা কোনো ফার্দার ইনভেস্টিগেশনের প্রশ্ন হোক বা অন্য কোনো বিষয়, এটা তদন্ত সাপেক্ষে, রিপোর্ট সাপেক্ষে বলা যাবে।